আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আমি এখানে বসে আছি। আমার বর রেডি হচ্ছে, আমার মেয়ে বাইরে খেলাধুলা করছে। আমরা কোথায় যাব বলুন তো? ঠিক ধরেছেন, বিকালবেলা আমরা একটু যাব বাইরে কিছু শাক পাতা আনার জন্য। আমার ছেলে মেয়ে খুব উত্তেজনা শুরু হয়ে গেছে বাইরে বের হওয়ার জন্য। এরা বাইরে বের হলে খেলাধুলা, হই হুল্লার এগুলো তাদের অনেক পছন্দ। আর বলুন তো আমি এখন কোথায় আছি? আমি এখন নতুন বাসায় আছি। আমি ওই বাসা পাল্টিয়েছি অনেক আগে। এই বাসাটা আপনাদের সাথে শেয়ার করিনি। হ্যাঁ, আমার গ্রাম অনেক পছন্দ বরাবরই, আপনারা সবাই জানেন। আর শহর আমার মোটেও ভালো লাগে না। আমার বন্দি জীবন খুব খুব অসহ্য লাগে। হ্যাঁ, আমার বরকে বলে আমি এরকম গ্রামের সমারোহে আমি চলে এসেছি। দেখতেই পারছেন কত সুন্দর খোলামেলা, আমার খুব ভালো লাগে। এই দেখুন হাঁটতে হাঁটতে চলে এসেছি, কত সুন্দর চতুর্দিকে সবুজের সমারোহ, তাই না? আগে যেখানে ছিলাম ফার্ম গেটে, সেখানে আমার মোটেও ভালো লাগে না। হ্যাঁ, সেখান থেকে আমরা এখানে এসেছি। আমার গ্রাম খুবই পছন্দ। ওই দেখুন আমার বর, আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এই পিছনের বাড়িঘরগুলো দেখতেছেন খুবই পুরাতন, তাই না? আমরা যেখানে রয়েছে এগুলো সমস্ত কিছুই সরকারি জায়গা, আর এই ঘরগুলো সরকারি জায়গার উপরই করা। হ্যাঁ, এই ঘরগুলোতে যারা থাকে, হ্যাঁ, তারাই এই আবাদগুলো করে। হ্যাঁ, আমি এখান থেকে এসেছিলাম কিছু শাক নেওয়ার জন্য। আমি পাট শাক নিতে এসেছিলাম। দেখতেই পারছেন কত সুন্দর হাঁস মুরগি এরা এগুলো পালে। কত সুন্দর হাঁসগুলো সারি সারিভাবে নেমে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর কচু, হ্যাঁ, পানিতে নেমে যাচ্ছে হাঁসগুলো। দেখুন এগুলো কি আর শহরে থাকলে দেখতে পারতাম? গ্রামে এসেছি বলেই তো দেখতে পারছি, তাই না? দেখুন কত সুন্দর হাঁসগুলো পানিতে নেমে সাঁতার কাটছে, আর চারপাশটার ভিউ এত সুন্দর লাগছে। আর ওই যে কাকুটা আমাদের জন্য পাট শাক কাটছে, আমরা তার কাছ থেকে শাক নিতে এসেছিলাম। হ্যাঁ, নিচে অনেক কাদা, এর জন্য আমি নিজের হাত দিয়ে তুলতে পারিনি। কাকু বলছে যে আমি তুলে দিচ্ছি। আর এই গাছটাতে দেখুন কত ছোট, তারপরও পেঁপে ধরেছে, কত সুন্দর, তাই না? ছোট ছোট গাছে অনেক সুন্দর পেঁপে ধরেছে। আর এইদিকে দেখুন মশা আমার হাতে বসছে। আমি হাতটাকে নাড়াচাড়া করতেছি, তারপরও মশাটা উঠে যাচ্ছে না। হ্যাঁ, এটাই তো গ্রাম, তাই না? মশা কামড়াবে, কাদা পানি ছিনবো, রোদে ভিজবো, মানে রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, তাই না? দেখুন হাতটা ঝাঁকাচ্ছি, তারপরও মশাটা যাচ্ছে না। দেখুন মশাটা এক পর্যায়ে আমি মেরেই ফেলছি। যাই হোক, এই দেখুন হাঁসগুলো দেখতে এত সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর কাদের কাদের গ্রাম পছন্দ তারা অবশ্যই কমেন্টসে বলবেন। দেখুন আশপাশটা কত সুন্দর। এই টিউবওয়েলটা অনেক আগের দেখেই মনে হচ্ছে, তাই না? এই ঘর বাড়িগুলো অনেক পুরাতন, অনেক আগের। আর এই সমস্ত কিছু সরকারি জায়গা, অনেক অনেক এরিয়া ধরে সরকারি জায়গা এখানে আছে। অনেক পুরাতন ঘরবাড়ি, অনেক পুরাতন রাজার বাড়ি, অনেক কিছু। হ্যাঁ, আমরা যেখানে এসেছি অনেক অনেক। আর ওই পিছনটাতে দেখুন কাকু এখনও শাক তুলতেইছে। আর এখানে আমার এত পরিমাণ ভালো লাগছিল, আমি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিলাম। আমার মনে হচ্ছে জীবন্ত প্রাণ ফিরে পেয়েছি। আমার শহর মোটেও ভালো লাগে না, আমার গ্রাম খুবই ভালো লাগে। আর যাদের গ্রাম ভালো লাগে তারা অবশ্যই জানাবেন আমার এইখানে আসাটা আমি ঠিক করেছি না ভুল করেছি। আমার মনে হয় যে গ্রামই আমার কাছে অনেক ভালো, তাই না? দেখুন গ্রামে টাটকা সবজিগুলো তুলে কি সুন্দর নিয়ে যাচ্ছি। শহরে কি তাই? শহরে কি এরকম টাটকা সবজি কি তুলে খেতে পারতাম? দেখুন আমরা বাসার দিকে যাচ্ছি, আমার মেয়ে দুষ্টামি করতেছিল। হ্যাঁ, আমার ছেলে আমার মেয়ে আমরা সবাই খুব এনজয় করছিলাম। বিকালটিতে বৃষ্টি ছিল না, এর জন্য আমরা বের হয়েছিলাম যে কিছু শাক তুলে নিয়ে এসি। টাটকা শাক নিজের চোখ দিয়ে দেখলাম কিভাবে কাটলো। এরপরে আমার বাসার সামনে একটা পুকুর আছিল, সেখানে আসলাম। দেখুন পুকুরের চারপাশটা এত সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। যখন আমার ভালো লাগে না, মনটা খারাপ থাকে, তখন আমি এই পুকুর পাড়ে এসে বসে সময় কাটাই। আমার এত পরিমাণ ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই পিছনে দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সে ডাল ভাজা এনেছে, সে ডাল ভাজাটা খাবে, তার অনেক ভালো লাগে। আর এইখানটায় আমি বসে আছি, সেই শপিং ব্যাগ নিয়ে বসে আছে। ওই যে আমাদের বাসা, আমার বর একটা ডালা আনতে গিয়েছে, যেহেতু এখানে বসে বসে আমি শাকগুলো বাছবো এর জন্য। দেখুন পুকুরের পাশে বসে বসে কারা সময় কাটাতে ভালোবাসেন অবশ্যই জানাবেন।
আমার বর এর পরবর্তীতে যে আরও এক ব্যাগ পাটের শাক নিয়ে এসেছিল। হ্যাঁ, ওই কটাতে হবে না, কাকু বলছিল, ফোন দিয়েছিল যে শাক আছে নিয়ে যাও। এর পরবর্তীতে আমার বর আবার গিয়েছে, যে দেখুন আরও কতগুলো পাটের শাক নিয়ে এসেছে। সেই পাটের শাক আমি আমার ভাবিকে দিয়েছি, আর এটা আমি বাছতেছিলাম। আর এইদিকে দেখতেই পারছেন কত সুন্দর, হ্যাঁ, শাকগুলো এত সুন্দর নরম ছিল। আমার বর বলতেছিল পাট শাক ছাগলে খায়, পাট শাক কি মানুষ খায়? তখন আমি বলতেছিলাম যে এটা কোনো কথা, এই শাকটা খেতে এত ভালো লাগে, তোমাকে কত খাওয়াইছি আর তুমি এই কথা বলো? হ্যাঁ, যাই হোক, অনেক কথা অনেক কিছু বলতেছিলাম। আমার এখানেও খুব ভালোই লাগছিল, ঠান্ডা আবহাওয়া, বিকালে এরকম পুকুর ঘাটে বসে বসে এরকম শাক বাছা। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর এদিকে আমার বর আমাকে খেপাচ্ছে, আমাকে বলতেছে এইগুলো পাট শাক আমরা আগে কত ফেলে দিয়েছি, আমার বাবা কত এগুলো খেতে লাগাইছে, আর এগুলো তুমি খাওয়ার জন্য গ্রামে এসেছো কেন? শহরটা কি তোমার ভালো লাগে না? শহরে কত আরামে থাকতা, কিনে এনে রান্না করে থাকতা, আর এখানে দেখো তুমি কোথায় থেকে তুলে আনতেছো, কোথায় কোথায় যাচ্ছ, এগুলো তোমার এত ভালো লাগে? আমি বলছিলাম যে হ্যাঁ, আমার গ্রাম খুব ভালো লাগে। তখন আমার বর বলছিল মানুষ গ্রামের থেকে শহরে আসে, আর তুমি শহর থেকে গ্রামে আসলা, বুঝি না তোমার মন। হ্যাঁ, আমি তখন হাসতেছিলাম যে হ্যাঁ, আমার গ্রামে খুব ভালো লাগে, মনে হয় যে আমি নিঃশ্বাসটা ফিরে পেয়েছি। হ্যাঁ, আমি এখানে বসে বসে শাক বাছতেছিলাম আর ওর সাথে ঝগড়া করতেছিলাম। ও আমাকে অনেক খাওয়াচ্ছিল। বলতেছে এই সামান্য 2 টাকার শাক খাওয়ার জন্য তুমি এই গ্রামে আমাকে টেনে নিয়ে আসলা, শহরেই তো ভালো ছিলাম। বললাম যে হ্যাঁ, তোমার কাছে 2 টাকা হতে পারে, কিন্তু আমার কাছে লাখ টাকা। হ্যাঁ, টাটকা শাক নিজের চোখে আমি দেখছি যে কীভাবে লাগাচ্ছে, কীভাবে সে কেটে দিচ্ছে। হ্যাঁ, সেগুলো নিজের হাত দিয়ে তুলে নিয়ে আসে, এর মতন আনন্দই আর কি আছে বলুন? আর এরকম টাটকা শাক কি শহরে পাওয়া যায় বলুন? আর দেখুন পুকুরের চারপাশে তা কত সুন্দর লাগতেছে, তাই না? ওই পাশে আম গাছটা অনেক সুন্দর, অনেক আম ধরে ওই গাছটায়। আর পুকুরের এই পাড়ে বসে আমি অনেক সময় কাটাই। ওই দেখুন আমার ছেলে বসে আছে, আমার মেয়ে বসে আছে, তারা আমাদের কথা শুনতেছিল। তাদেরও গ্রাম ভালো লাগে। বাচ্চাদের কি আর বন্দি জীবন ভালো লাগে বলুন? বাচ্চাদের আর বন্দি জীবন ভালো লাগে না। আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু বৃষ্টি নেমে গেল, বাসায় যাবেন না? তো বললাম যে ঠিক আছে যাব। পিছনের যে বাসাটা দেখতেছেন এটাই আমার বাসা, এখানেই আমি নিয়েছি। আমার এরকম বাসাই ভালো লাগে, পুকুর থাকবে, পুকুরে ঘাট থাকবে, বাসা থাকবে, সব কিছু থাকবে। আর এরকম দেখে আমি বাসা পেয়েছি আমার মনের মতন। আসলে আমার অনেক ভালো লাগে। এগুলো দেখতেই পারছেন, পানিতে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। শহরে কি আর এই রকম আপনারা দেখতে পারতেন বলেন? এরকম এনজয় করতে পারতেন? মোটেও না। আমি যেরকম বৃষ্টিতে ভিজতে পারছি, শহরে কি আপনারা এরকম বৃষ্টিতে ভিজতে পারতেন? না এরকম পুকুর ঘাটে বসে পানির উপর বৃষ্টি পড়ছে সেটা দেখতে পারতেন? হ্যাঁ, সেটাই আমি আমার বরকে বলতেছিলাম। আমার গ্রাম অনেক ভালো লাগে, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন এখানে বসে যে আমি শাক বাছতেছি, বৃষ্টির ফোঁটা মাথায় পড়তেছে। শহরে আসলে এই জিনিসগুলো পাইতাম না, তাই না? হ্যাঁ, আর আমার ছেলে মেয়ে বলতেছে বৃষ্টিতে গোসল করব। বললাম যে না, ঠান্ডা লেগে যাবে। আমি তখন বাসায় চলে আসছিলাম। দেখুন বাসার ভেতরে অনেক সুন্দর, দেখুন কত সুন্দর, কত এরিয়ার ওই পাশে শুধু লেবু গাছ, অনেক অনেক লেবু ধরে, সেটাও আমি একদিন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কত সুন্দর বৃষ্টি নামছে, দেখতেই পারছেন। নারিকেল গাছের পাতাগুলো কত সুন্দর বাতাসে হেলছে, আমার অনেক ভালো লাগে। আর এইদিকে দেখুন আমার বর বৃষ্টিতে ভিজে এসে মাথা টাথা মুছে দেখুন আম ছিলছে, আম খাবে। আর আমি এখানে বসে বসে সেই বাকি পাট শাকগুলো বাছতেছিলাম। হ্যাঁ, আর আপনাদের সাথে এই বৃষ্টিগুলো শেয়ার করছিলাম। দেখুন হ্যাঁ, কত সুন্দর বৃষ্টিগুলো নামছে, তাই না? আমার বর বলতেছিল যে কাঁঠাল বেশি আর বাদামগুলো ভাজবা, খাবো। আসলে বৃষ্টির ভিতরে এগুলো চাউল ভাজা, বাদাম ভাজা, কাঁঠাল বিচি ভাজা, এগুলো কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এইদিকে দেখুন আমার ছেলে মেয়ে আম খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমার মেয়ে তো এসে বসেই পড়ছে যে আম খাবে। হ্যাঁ, এই আমগুলো যে কাকুর কাছ থেকে আমরা শাক এনেছিলাম, তার সামনে একটা বাসা আছে, সেখান থেকে এক কাকু আম দুটো দিয়েছে, তার গাছের আম। আসলে কি আপনারা যে আমগুলো বাজার থেকে কিনে আনেন, আপনারা বলেন মিষ্টি না হলে খাবো না। হ্যাঁ, মিষ্টি আম সবাই ভালোবাসে, কিন্তু আমার কি পছন্দ জানেন? গাছের থেকে যে আমটা পারবো, মিষ্টি টক দুটোই মিশানো থাকবে, আবার সে আমে আঁশ থাকবে, আমি সে আমটা খাবো। সেটা যদি না খাই তাহলে কি মজা লাগে?
আর দেখুন আমার মেয়েটা এরকম হালকা টক টক দেখে মুখটা কেমন করছে, দেখতেই তো পারছেন। আর বাজার থেকে যে আমগুলো মিষ্টি আমগুলো আনবেন, কোনো আঁশ থাকবে না, ওই আমটা কেমন জানি ব্রয়লার মুরগির মতন লাগে। হ্যাঁ, আর যদি ওই আঁশ সহ আম টক টক থাকবে, গাছের থেকে পেড়ে খাবেন, ওইটা খেতে আসলে অনেক ভালো। এই সমস্ত কিছু শেখানোর জন্য এবং এই সমস্ত কিছুর সাথে মানানসই করার জন্য আমার ছেলে মেয়েকে নিয়ে গ্রামে আসা। তাদেরকে সব কিছুই খাইতে হবে, তাদেরকে সব কিছুই শিখাইতে হবে। আমার বর বলছে যে বাচ্চারা এটা কি খাইতে পারে? বললাম যে বাচ্চাদেরকে সব কিছুই শিখাইতে হবে, তাদের সব কিছুই শিখতে হবে। আমার ছেলে মেয়েটা শিখবে না, সেটা শিখবে না, তা তো হয় না। তবে আমার বড় আমটা খেলো, খেয়ে বললো আসলেও খেতে ভালো লাগছে। আর এদিকে দেখুন মুরগির বাচ্চা কত সুন্দর এসে দাঁড়িয়ে আছে, বৃষ্টির পানি পড়ছে। দেখুন শহরে কি এরকম দেশি মুরগির ডিম এগুলো কি পাবেন? গ্রামে দেখুন দেশি মুরগিও খেতে পারবেন, দেশি মুরগির ডিমও পাবেন, সবুজ শাক সবজি সব কিছুই টাটকা জিনিস। হ্যাঁ, কোনো কেমিক্যাল নাই, কোনো কিচ্ছু নাই। আর এই সমস্ত জিনিস যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায়, অবশ্যই বাচ্চাদের ভালো হবে। আর বাচ্চাদের ভালোর কথা ভেবেই তো আমি গ্রামে এসেছি, তাই না? বাচ্চাদের সব কিছুই শিখতে হবে, শুধু কি শহরে থাকলে হবে? আর এদিকে দেখুন আমার বর আমটাম খেয়ে একদম গোছগাছ করে এসে বসে বসে বৃষ্টি দেখতেছে। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।